ওই যে পড়া নাইছি। কিরে পড়া নাইছস? হ্যাঁ বন্ধু, তো কি অবস্থা তোদের? এই তো আছি ভালো। ভালোই। রবিন, তোর কি খবর? হ্যাঁ হ্যাঁ ভালোই। তাহলে চল চা বিস্কুট খাই সবাই। বস বস। মামা চারটা চা দিও। মামা একটু বসেন, দিতাছি। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? কোন রকম যাইতেছে বন্ধু, অভাবের সংসার। বাবার শরীরও খুব একটা ভালো না, দৈনিক ওষুধপত্র লাগে। এবার ফসলও আয় হয় নাই। আরে চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কাছে তো বন্ধু, হ্যাঁ তা তো জানি। এই যে নাও মামা, বিল নাও। তাহলে থাক তোরা। ঠিক আছে। পড়তেছো বাবা? হ্যাঁ বাবা, কিছু কইবা? কইতেছিলাম আমার শরীরটা আর এখন চলে না। শত চেষ্টা করে তোর মায়েরে বাঁচাইতে পারলাম না। এবার ফসলও লোকসান হইল। বাবা, তুই কি পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কোনো কাজ কাম করতে পারবি না? হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওই যে ইদ্রিস ভাই আছে না, ইট বালুর ব্যবসা করে, তার সাথে কথা হইছে। উনি বলছে একটা কাজের ব্যবস্থা কইরা দিব। আচ্ছা বাবা, দেখ কি করা যায়। আরে পরান, আয় বয়। ভাই, আপনি তো বলছিলেন একটা কাজের ব্যবস্থা কইরা দিবেন, কোনো ব্যবস্থা কি হইলো? ব্যবস্থা দেখ, দেশের কাজ বাজের যে অবস্থা, তার উপরে তোর নাই বড় কোনো সার্টিফিকেট। তবে কাজ একটা আছে, করবি? কি কাজ ভাই? ইট বালু লোড আনলোডের কাজ। ইট বালু? আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে দুদিন পরে জানাই। শাওন, পরান একটা ফোন দাও তো। পরান শোন, আগামী সপ্তাহে আমরা সবাই মিলে রাঙামাটি পিকনিকে যাচ্ছি। তোর কিন্তু যাইতে হবে। কিন্তু বন্ধু, কোনো কিন্তু কিন্তু বুঝি না, তোর কিন্তু যাইতে হবে ব্যাস। বাবা, হুম। 1000 টাকা হবে তোমার কাছে? 3000 টাকা দিয়ে এখন কি করবি? তেমন কিছু না বাবা, ওই যে বন্ধুরা মিলে বলতেছে পিকনিকে যাবে, আমাকেও যাওয়ার জন্য বলতেছে। অনেকবার বলার পরও শুনলো না। আচ্ছা, দেখি। পরাণের মা, শুনছো? তোমার পরাণ নাকি পিকনিকে যাইবো, 3000 টাকা চায়। কিন্তু দেখো আমার কাছে আছে 1002 টাকা। ভাবছি ফোয়ারের 2টা মোরগ আর একটা হাঁস বিক্রি করে দিব। ওদের তো এখন ঘুরতে ফিরতে মনে চায়। তুমি চিন্তা করো না পরাণের মা। দাঁড়া বাবা, কোথায় যাস? কোথাও না বাবা, এই পাশেই।
এই যে নে বাবা 3000 টাকা, যা ঘুরে আয়। কিরে, পরাণ সে যে গেল আমাদের সাথে পিকনিক করে, আর তো আসলো না। আসলেই তো ও গেছে কই? ধুর বাদ দে, ও থাকলে কি না থাকলেই কি। ওই, ওর সাথে তোর কিসের ঝামেলা রে? তুই ওর সাথে কথা বলস না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেস না, সমস্যা কি? ও গরিব বলে এরকম করস? আচ্ছা বাদ দে তোরা, চল চা খাই আসি। বলেন ওটা পরাণ না? ওই পরান, এদিকে আ। কিরে পরান, তুই এই কাজ করস? পড়াশোনা করার পরে এরকম কষ্টে কাজ করতেছস? আর তুই সেই যে আসলি, আর তো দেখা করলি না। দেখ বন্ধু, তোরা তো জানোস আমাদের আর্থিক অবস্থা ভালো না। আব্বা এখন আর কাজ কাম করতে পারে না। তোদের সাথে চলার মতো অ্যাবিলিটি নাই রে আমার। আরে ধর, কি বলস তুই এইগুলো? কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখিস। হ্যাঁ বন্ধু, আচ্ছা যা তোরা, আমি কাজটা শেষ করি। হ্যাঁ দীপু বল। ভাই আপনার বন্ধুরা তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। কি বলস? হ্যাঁ ভাই, রমন ভাইয়ের অবস্থা গুরুতর। আপনি দ্রুত সিংহের হাসপাতালে যান। হ্যাঁ আমি এখনই আইতাছি। কিরে বন্ধু, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। রবিন কই? রবিনের কি অবস্থা? রবিনের তো গুরুতর অবস্থা, ওর তো রক্ত লাগবে, ও নেগেটিভ, ইমার্জেন্সি, রক্ত পাওয়া যাচ্ছে না কোথাও। আমার তো নেগেটিভ। চল আমি রক্ত দিব। চল চল চল। তোরে আমি অনেক অপমান করছি, তাচ্ছিল্য করছি, অবহেলা করছি। তুই মরে মাফ করে দিস বন্ধু। আরে এখন এসব বাদ দে, তুই রেস্ট নে, দ্রুত সুস্থ হয়ে উঠ। আমরা এটাই চাই। আচ্ছা বন্ধু, থাক তুই, তোর জন্য বাইরে অপেক্ষা করতেছি।